নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি মাটন রান্না করেছিলাম। এখানে আমি মাটনটাকে ধুয়ে রেখেছি, তারপরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিয়েছি। আর তেল দিয়েছি আমি এখানে প্রায় 4 চামচের মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি হাতে করে। এখানে মাখিয়ে রাখতে হবে। এখানে প্রায় আমি 10-15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কেটে রেখেছি। এখানে আদা আর টমেটো আর রসুন এখানে আমি পেস্ট করে নেব, তার জন্য আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম। মিক্সির বাটিতে নিয়ে পরে পেস্ট করে নিয়েছি। আর ধনেপাতা দিয়েছি, এটা দেখাতে আমি ভুলে গেছি, কিন্তু ধনেপাতাও আমি এখানে দিয়েছি, সেই জন্য কালারটা ওরকম ব্ল্যাক ব্ল্যাক এসছে। আর এদিকে আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াই গরম করে নিয়েছিলাম, তেল দিয়েছি ওখানে, তাতে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে তুলে রাখছি। দিয়ে তুলে রাখার পরে কড়াইটার মধ্যে আরও কিছুটা তেল দেব। এবারে আমি আলুগুলো সাইড করে দিলাম, দিয়ে কিছুটা তেল দিলাম আরও। এবারে আমি পেঁয়াজটা ওর মধ্যে, গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো। পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, প্রায় একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যখন পেঁয়াজটা গলে আসবে, এখানে আমি একটু নুন দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবারে আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পরে অনেকক্ষণ ধরে কষাবো। আর বাটি ধোয়া জলটাও এখানে দিয়েছি, দিয়ে পরে অনেকক্ষণ ধরে কষাতে হবে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখব যাতে তেল ছেড়েছে কিনা। এখানে দেখুন তেলটা ছেড়ে গেছে, এখানে পুরো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে মাটনটা দিয়ে দিয়েছি, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। মাটনটা দিয়ে নেওয়ার পরে এবারে আমি আরেকটুখানি কষাবো। ভালো করে মাটনটা কষিয়ে নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রাখবো। এখানে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা রান্না করে নিতে হবে। আবার মাটনের জল কি সুন্দর বেরিয়ে এসছে। আরও এবারে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াবো। এখানে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো কত সুন্দর কালার এসছে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, কেমন লাগছে জানাতে ভুলো না। আমার এখানে কষানো হয়ে গেছে, আমি আর কষাবো না, এবার ডাইরেক্ট কুকারে দিয়ে দিচ্ছি। এবারে কুকারে আমি দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে জলটা ছিল ওই জলটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে আমি এখানে প্রায় 1 মগের মতো জল দিয়েছি, কারণ পাতলা ঝোল বানাবো তাই। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একদম অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার সকলকে ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।